তোমরা বলো আমার এতে কী ভুল আছে, কী ভুল এমন করছি? মানুষের বাসাতে কাজ করলে মানুষ যে কত রকমের কথা বলে সেটা বলার বাইরে। না পারি কাউকে বলতে, না পারি কাউকে বোঝাইতে, কী যে বলবো সেটাও খুঁজে পাই না। গতকালকে সামান্য ওষুধ খাওয়ানো উল্টাপাল্টা হয়েছে ম্যাডামের বাচ্চাদের। বাস ওষুধ খাওয়ানো উল্টাপাল্টা হয়েছে বলেই কেন এতটা কষ্ট দিতে হবে? মানে সকালবেলা ঘুম থেকে উঠছি, তে যে ওষুধ আমাকে খাওয়াতে বলছে সেটা খাইয়েছি, কিন্তু আরেকটা ওষুধ ছিল অ্যান্টিবায়োটিক ওষুধ। তো সেটাই নিয়মিত খাওয়াইতে হয়, নিয়মিত আর আমি খাওয়াইতে পারি নাই। তো সকালে খাওয়াইছি, রাত্রে খাওয়ানোর কথা ছিল। তো এতটা ওরা টেনশন করতেছিল যেন আমি বিষ খাওয়াইছি বাচ্চাদের। আচ্ছা, ওষুধই তো একটা জিনিস, ভুল করে না রাত্রেরটা সকালে খাওয়াই ফেলাইছি, তাই জন্য কি এমনই করতে হবে? কেন রে ভাই, আমরা কি মানুষ না? মানে ওদের ব্যবহারটা এতটাই খারাপ করছে, পুরা 1 সপ্তাহ ভরা আমার সাথে এমন করলো যে দেশে তোর এমন বেখেয়ালি কাজ তোকে রাখবো না। দেখো, ছোট থেকে বাচ্চাদের লালন পালন করতেছি আমি, ছোট থেকে ওদেরকে দেখে রাখতেছি, ছোট থেকে ওদের দেখাশোনা করতেছি প্রায় 5 বছর যাবৎ। তারপরেও আমি তাদের মন পাইলাম না। মানে যত ভালোই করি, একটু যদি 19-20 হয় ওদের মুখের দিকে তাকানো যায় না। ওরা স্বামী স্ত্রী যখন কাজ থেকে বাড়িতে আসে তখন মুখটা এত টান ধার বানায় রাখে যে মনে হয় ওর থেকে বাজে মুখ আর দুনিয়ার মধ্যে একটাও নাই। তা আমি বলছি যে সামান্য ওষুধ উল্টাপাল্টা খাওয়াইছে, আমি তো বাচ্চাদের বিষ খাওয়াই না। মানে এমন করতেছে, মানে আল্লাহর উপরে ওদের কোনো ভরসাই নেই, পুরাটা ভরসা আমার উপরে যে আমি কেন খাওয়াইলাম। 1 সপ্তাহ ভরা এমন দেখলাম, দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি। পরে আমি বললাম কাজ থেকে আসার পরে যে ম্যাডাম এদিকে আয়। বলার পরে কি বললাম আমি চলে যাবো দেশে, আমি এখানে থাকতে পারবো না, এখানে আমার পক্ষে থাকা সম্ভব না। 5 বছর ধরে তোদের বাচ্চাদের দেখাশোনা আমি করতেছি, তোরা স্বামী স্ত্রী দুইজনে থাকিস কাজে, তোদেরকে এইভাবে আমি দেখাশোনা করতে করতে আজকে প্রায় 5 বছর হয়ে গেছে। তারপরে আমার উপরে কোনো বিশ্বাস নাই। সামান্য ওষুধ খাওয়াইছি দেখে তোরা আজকে 1 সপ্তাহ ধরে তোদের মুখের দিকে আমি তাকাইতে পারি না। মুখ এভাবে আন্তার বানায় রাখোস, আমি এভাবে কাজ করতে পারব না, আমাকে পাঠাই দে। তো বলার পরে মাথার মধ্যে টেনশন ধরে গেছে। হ্যাঁ, এই মুহূর্তে যদি পারভিন বাড়িতে যায় তাহলে বাচ্চা কাচ্চা দেখবে কে? আর আমার মতো এত আদর করে মনে হয় না যে আর কোনো মেয়ে পালবো। নিজের সন্তানের থেকে বেশি আদর করি ওদের, তারপরে ওদের হয় না। তো যাই হোক, এভাবে থাকতে থাকি। তো আমি বললাম ম্যাডাম আমার থাকা সম্ভব না, আমি চলে যাবো। তখন বলল আচ্ছা, যখন দেশে যাবি যা, কিন্তু যাই চলে আসিস, থাকিস না একবারে যাইয়া। বললাম থাকবো না একবারে যাইয়া, তো এই ব্যবহারগুলো আমার সাথে কিসের জন্য করলি? মানে আমি চলে যাওয়ার কথা বলছি, সাথে সাথে ওদের ব্রেন ঘুরে গেছে যে হ্যাঁ, তারা তো গরিব হইলেও মানে এতটা ফালাই দেওয়া না। তখন হাতে পায়ে ধরা শুরু করে দিছে, না যাস না, থাক, কোনো সমস্যা হবে না, আমরা আর এমন করবো না। আসলে কি জানো, বড় লোকদের ভয় পাইয়া চুপ থাকা উচিত না। তুমি যতই চুপ থাকবা ততই তোমার পাইয়া বইব। চুপ থাকবা না, সাথে সাথে উত্তর দিয়ে দিবা, দেখবা তোমার থেকে ভালো আর দুনিয়ার মধ্যে একটাও নাই। আমরা জবাব দিতে পারি না দেখে আমাদের বাঙালিদের দাম নাই, আমরা ভয় পাই, এটাই হচ্ছে আমাদের দোষ। তো তোমরা বলো যে আমার প্রতিবাদটা কি ঠিক ঠিক আছে নাকি আমি ভুল করছি? আমি মনে করি যে সামান্য একটু বিষয় 1 সপ্তাহ ভরা মুখ কালা করে না থাকে, সাথে সাথে আমাকে দুটো কথা বলে দিক, তাহলে তার সমস্যা হয় না। সাথে সাথে বলুক
যে কাজটা ভুল করছো ঠিক করে করিস, বা দু এক কথা কোক, 1 সপ্তাহ বড় মুখ কালা করে থাকলে ওর বাড়িতে কার থাকতে মন চাইব? আমি যতই গরিব হই, হ্যাঁ গরিব না হয়ে তো আর বিদেশ আসি নেই, তাই নাকি? তো ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, এটাই আমার আশা।